everyone, welcome back to the channel to a new vlog. আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল উঠিনি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। বেসিক্যালি আমি উঠেছি প্রায় 11টা। এদিকে প্রচুর রান্নাবান্নার প্ল্যানিং হচ্ছে, একটু পরেই রান্নাবান্না শুরু হবে। এদিকে টিফিনও এসে গেছে। টিফিন এসছে আজকে অঙ্কিতা দাদা গিয়ে কচুরি নিয়ে এসছে মিষ্টি দোকান থেকে। বলছে আমি অনেকদিন মিষ্টি দোকান থেকে কচুরি খাইনি, মিষ্টি দোকান থেকে কচুরি নিয়ে এসছে। ওদিকে বাপিও বোধহয় অনেক বাজার করে এনেছে, পমফ্লেট, চিংড়ি, মটন, তো সব এসব হবে। প্লাস বিকালবেলা আমি অঙ্কিত ভাই মাকে নিয়ে কুচবিহার যাবো। বাপিকেও বললাম যেতে, বাপির হবে না, বাপির প্রচুর কাজ, বাপি বেরোবে না, তো মাকে নিয়েই যাবো। আমরা কিছু কেনাকাটা আছে, মায়ের জন্য একটা গিফট কিনবো, বাপির জন্য একটা গিফট কিনবো, তো অনেক কিছু কেনাকাটা আছে, তো সেগুলো করার জন্য কুচবিহার যাবো। তো চলো ব্লগটা দেখতে থাকবে। একটু পরে এবার ঋতু আর শুভমের এখানে ইনভাইট আছে, তো ঋতুরাও আসবে একটু পরে, খাওয়া দাওয়া করবে আমাদের সাথেই। তারপরে ওদেরকেও বলবো যদি ঋতু যায় আমাদের সাথে। শুভমের তো হবে না, ও বাপির মতো ব্যস্ত, বাট ঋতু যদি যায় দেখা যাক। সো চলো ব্লগটাকে শুরু করা যাক। আমি যাই এখন, আগে সবাই খাওয়া দাওয়া করছে, সবাই খাওয়া দাওয়া করে নিই টিফিনগুলো, তারপরে আস্তে ধীরে আমি যাবো স্নান টান করতে। আরে ও দূরে যায়নি তো। কি ওই টাকে চা ফেলেছে? তাকে চা ফেলেছে আর সে তো হেন্তার গালাগালি দিচ্ছে। মানে রান্না বান্না জোগাড় হচ্ছে, এটা কি করবো? সব রান্না বান্নার জোগাড় হচ্ছে, প্রচুর রান্না বান্না আজকেও হবে। একসাথে সবাই রান্না করে, মা বাবা। এখানে দেখা না চিংড়ি, পমফ্লেট, ওই যে এখানে সব আছে, চিংড়ি, মটন, মুখি তো ভালোবাসে। চর্বি, আবার নাকি চর্বির কি হবে আবার। মাছ ভাজছে, পমফ্লেট বড় বড়। ওটাও ভাজা হবে বললো, ঢাকা দিয়ে দিয়ে ভাজা হবে বললো, হালকা হালকা করে, আচ্ছা সিদ্ধ হয়ে যায়। চিংড়িগুলো বড়ই আছে, দেখে মনে হচ্ছে ওরকম। না না ছড়িয়ে এসছি। এই যে এখানে রান্না বান্না হচ্ছে, রাতের রান্না। এটা কি পমফ্লেট? হ্যাঁ, পমফ্লেট হচ্ছে। পমফ্লেট যখনই সবাই দেখছে বাকি রান্না করছে। এই যে মাংস হচ্ছে, মায়ের হাতের মটন। মা একটু মটনের রেসিপিটা ভালো করে বলে দাও তো। বলে ভালো। আগে মটনে সমস্ত কিছু মাখিয়েছি। হ্যাঁ, মাখিয়ে একবার প্রেসারে 3-4টে সিটি মেরে নেওয়া হয়েছে। নেওয়ার পর তারপর কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেল দেওয়ার পর তেলটা গরম হয়েছে, গরমের পর গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে একটু চিনি দিয়ে। ভেজে নিয়ে তারপরে যে সমস্ত আবার মশলা দেওয়া হয়েছে ওতে দিয়ে কষিয়ে 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 ওই যে মাংসের যে রসটা থাকে না, ওই রসটা ঢেলে ঢেলে এখনো পর্যন্ত সেই রসটাই আছে। রসটাই ঢেলে ঢেলে কষানো হচ্ছে, কাঁচা জল মাংসে দেওয়া হচ্ছে না। আর মাংসে যত কাঁচা জলটা না দেওয়া হবে তত মাংসের টেস্টটা ভালো হবে। মাংসের গন্ধই যত গোটা রসুন দিবি তত টেস্ট ভালো হয়। আলু সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হয়নি। দেখো 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 ধুয়ে দেবো, ধুয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্না হচ্ছে অলমোস্ট। এখানে আর একজন লেশিয়ে পড়ে রয়েছে, তার এতই ঘুম, তাকে কেনই যে সে বাইক নিয়ে গেল বাইরে ভগবান জানে। যে যাই, আমি এবার স্নানটা করে নিই চট করে, কারণ একটু পরে বোধ আবার ঋতুরা আসবে। ঋতুদের এখানে নেমন্তন্ন খাওয়া দাওয়ার, ওরা আসবে, তো আমি চাই স্নানটা করে নিই চট করে। এখানে দেখো কত সুন্দর আমি রান্না করছি। ওখানে আরো রান্না আছে, এখন চর্বি পড়া হবে, এই যে তেলের চর্বি পড়া হবে এখনো।
কি বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি কি রান্না আছে? আজকে এই যে মটন হচ্ছে, আর তারপরে ওখানে পমপ্লেট হয়েছে, চিপস হয়েছে, ডাল হয়েছে, পমফ্রেটগুলো দেখাও একটু। দেখাবো পমপ্লেট গুলো দেখাও, ডাল হয়েছে, চিপস হয়েছে, চিংড়িটা দেখাও। এখানে রান্না বান্না চলছে, নতুন বউ রান্না করছে। আবার রেডি করছে, ঠিক দিয়েছে। কিরকম আরম্ভ করেছে না, খেতে যাবো ওটাতে সব খেতে বসে গেছে যে অলরেডি। কেমন হয়েছে রান্না বান্না? ভালো ভালো। এগুলো বিহারের মাটন না? ওই যে আমার মা নিয়ে চলে এসছে আমার খাবার। বিহারের টাইপের বেশি থাকে। চলে এসছে খাবার দাবার সব। সিটি মেরেছি বলছে সেদ্ধ কম হচ্ছে। 4টে সিটি দেওয়ার পর অতটা কষানো যাচ্ছে। আমি এখনো এই যে খাচ্ছি, এই যে টাটা। এই যে সব মারপিট করছে, এই যে অনেকদিন পর ভাই বোন, দিদি ভাই আর হচ্ছে অলরেডি। এবার আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে কুচবিহারের দিকে। আমি, অঙ্কিত, মা আর ভাই। বাপি যাবে না, অ্যাজ ইউজুয়াল আমার বাবা যাবে না, টাইম নেই আমার বাবার। বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি এবার, যাওয়া যাক এবার। আমার কিছু জিনিসপত্র নেওয়ার আছে মায়ের জন্য, বাপির জন্য, প্লাস মদনমোহন বাড়িতে যাবো কুচবিহারে। চলো যাওয়া যাক এবার। এই যে মা ভাই, অঙ্কিত সামনে বসেছে। চলে এসেছি এখন মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়িতে আমরা যাচ্ছি এখন। আমাদের হয়ে গেছে মন্দির ঘোরা টোরা। এইবার আমরা যাব হচ্ছে বাকি নেক্সট কাজে। মন্দিরটা বেশ ভালো লাগলো। অঙ্কিতেই ফার্স্ট টাইম এসছে, আমার অনেকবার ঘোরা, বাট অঙ্কিতের ফার্স্ট টাইম, তাই তো? কেমন লাগলো? ভালো। এখন সন্ধ্যা আরতির টাইমে ঢুকেছি আমরা। খুব সুন্দর টাইম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার চলো আমরা যাই। এখানে তো বেশি ভিডিও করা যায় না, তোমরা সবাই জানো। মাসির ফটো একটু একটুর জন্য পেট পড়তে গিয়ে বেঁচেছে, পড়ে দিয়ে জুতো মুতো ভিজিয়ে মাছগুলো ধরতে গিয়ে। এটা কি ট্যাগলাইন হবে? মাছ ধরতে গিয়ে পড়ে গেল।
টেনে নিয়ে গেছে আমায়। ঠিক আছে ওঠো। তুমি রাজা তো ওই জন্য কুচবিহারে রানী গান করতো। রাজা। দাঁড়াও কাকু, আমাকে ছেড়ে চলে যাবো না। না বসো বসো না, সবাই এখন খেতে এসছে কেএফসিতে। ভাই কেএফসিতে খাবে, কেএফসিতে খাবে বলে কেএফসিতে খেতে এসছে। আবার বিল হওয়ার পর বলছে এত বিল হয়ে গেল। কি বলছি কি বলো ফ্রেঞ্চ ফ্রাই? আমিও ফ্রেঞ্চ ফ্রাই শুধু, আমিও বার্গার ফার্গার খাই না। পিৎজা টিজ্জা পাওয়া যায় না? না, আবার চলে এসছে কত খাবার। বাবা এত বড় দেয়া। কি নিয়েছো তোমরা? আমরা গাড়িকে এক জায়গায় দাঁড় করিয়ে আমরা আবার টোটো করে যাচ্ছি। এখন অঙ্কিত একটা জুতো কিনবে, সেটার জন্য অঙ্কিত একটা জুতোর দরকার আছে। গাড়ি নিয়ে আমরা বেশি যেতে আসতে পারছি না, এপাশ ওপাশ করতে পারছি না। বড় গাড়ি দিয়ে দিয়েছে, অসুবিধা হচ্ছে, ওই জন্য এখানে এখন জুতো কিনতে এসছি। এখানে অঙ্কিতের একটা চপ্পল দরকার। আমরা এই করে বেড়াচ্ছি, একটা দোকান খুঁজে পাচ্ছি না। আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা সেরকম কিছু যেগুলো প্ল্যানিং ছিল পুরোটা কমপ্লিট হয়নি আজকে। কিছু জিনিস হয়েছে টুকটাক, বাকিগুলো হয়নি। দেখি কালকে দিনহাটায়, মানে যেখানে থাকছি দিনহাটাতে, প্রপার দিনহাটায় আর কি যদি পেয়ে যাই, যেটা মেন জিনিস সেটা দিনহাটায় পেয়ে যাব। আর একটা জিনিস আমার দরকার আছে, সেটা মনে হয় না পাবো। সেটা তাহলে ব্যারাকপুর, ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান। তাহলে আবার ব্যারাকপুরে গিয়ে দেখতে হবে ওটাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি, কারণ কালকে আমরা বাড়িতে ফিরে এসেই সব কিছু জিনিসপত্র নিয়ে কিছু কথাবার্তা নিয়ে এত বিজি হয়ে গেছিলাম যে আর ব্লগটাকে কালকে আমি এন্ড করতে পারিনি। তো তার জন্য ভাবলাম এখন এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, প্রচুর মানে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। বেসিক্যালি আমি প্রায় 11টা সাড়ে 11টার পর। তো এই সকালের চা ঠাগুলো খেয়ে ভাবলাম না আমি ব্লগটাকে এন্ড করে দিই। সো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তোমরা প্রচুর লোক দেখছো ব্লগ, কিন্তু তোমরা অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো ব্লগটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা গিয়ে সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও বেশি বেশি করে ব্লগ ছাড়বো আর কি। চলো তাহলে এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর যা যা কালকে কিনলাম, কালকে বেশি কিছু কিনিনি, দু একটা জিনিসই, বাপির একটা টি শার্ট আর ভাইয়ের একটা টি শার্ট কিনেছি। আর বাকি কিছু বেসিক্যালি পাইনি, কিনিনি ইন দ্য সেন্স বেসিক্যালি পাইনি কিছু। তো সেগুলো আজকে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, আজকে করে আজকে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো সো আর কি, চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি। এবার এটাকে এন্ড করে এরপরের ব্লগটাকে শুরু করব। আর এরপরে আরও ভালো ভালো ব্লগ আসবে, কারণ কালকে মানে আজকে রাত্রিবেলাতে আমরা বেরোবো এক জায়গায়, মানে ট্রেন আছে আমাদের ভোরবেলা কালকের। তো সেটা ধরে আমরা যাব আবার কলকাতার দিকে। তো বাড়িতে পুজো আছে, তোমরা সবাই সব জানো। সো দেখতে থাকো ব্লগ, ভালো লাগলে আর কি সাবস্ক্রাইব করো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো। বাই।